আসসালামু আলাইকুম। আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে ব্যাংক ম্যাথের আয়োজন করা হয়েছে মোট 16টি লেকচারের, আজকে তার নবম লেকচার। আজকের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। আশা করছি আমাদের যে ফ্রি ক্র্যাশ প্রোগ্রামটি চলছে, এই ফ্রি ক্র্যাশ প্রোগ্রামে আপনারা যদি অংশগ্রহণ করেন তাহলে ম্যাথের যে প্রত্যেকটি চ্যাপ্টার আমরা টাচ করে যাচ্ছি, প্রত্যেকটি চ্যাপ্টার আপনার চর্চা হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে এবং এই রিলেটেড যদি কোনো ম্যাথ আসে আপনি পরীক্ষার হলে পারবেন ইনশাল্লাহ। তবে শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে আমাদের প্রত্যেকটি লেকচার A to Z দেখতে হবে। তাহলে শুরু করছি আজকে। টাইম অ্যান্ড ডিস্টেন্স আমাদের শেখার আগে আমাদের কি করতে হবে? আমাদের কয়েকটি সূত্র জেনে নিতে হবে। সূত্রটি খুবই সিম্পল। টাইম অ্যান্ড ডিস্টেন্সের নাম শুনলেই অনেকের গায়ে জ্বর উঠে যায় বা শরীরে ঘাম ঝরে যায়। সূত্রটি খুবই সিম্পল। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো ঐকিক নিয়মেও করা যায়, কিন্তু আমরা যদি এই সিম্পল সূত্রগুলো একটু জানি তাহলে দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যেই টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাক্সিমাম অঙ্কই করতে পারবো। তো টাইম অ্যান্ড ডিস্টেন্স, তাহলে টাইম, স্পিড টাইম আমরা ধরে নেই স্পিড, হ্যাঁ, সমান সমান এস, টাইম সমান সমান টি এবং ডিস্টেন্স সমান সমান ডি। তাহলে স্পিড সমান সমান আমরা কি লিখতে পারি? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, এটা লিখতে পারি না? এসে স্পিড, ডিতে ডিস্টেন্স, টিতে টাইম। এবার দেখুন তো আমরা এই ডিস্টেন্স সমান সমান কি লিখতে পারি? এই ডিস্টেন্স, এখান থেকে আমরা তিনটা সূত্র মোট বানাইতে পারি। এটা কিন্তু আমাদের সূত্র, হ্যাঁ, সূত্র 1। 2 নম্বর সূত্র কি আমাদের? 2 নম্বর সূত্র আমরা ডিস্টেন্স সমান সমান লিখবো ডি। তাহলে এখানে টি আছে কি আকারে? ভাগ আকারে। তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স সমান সমান আমরা কি লিখবো? স্পিড ইন্টু টাইম। এবার বলুন তো আমাদের টাইম যদি বের করতে চাই, এখানে এস আর টি আছে গুণ আকারে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 3 নম্বর সূত্রটি হচ্ছে আমাদের টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। দেখুন এই একটা সূত্র থেকেই কিন্তু আমরা তিনটা সূত্র বানালাম। এই তিনটা সূত্র যদি আপনি জানেন তাহলে মোটামুটি 30% ম্যাথ আপনি পেরে গেলেন। 30% ম্যাথ। আরেকটু বাকি আছে, আরেকটু সূত্র আমরা আলোচনা করব। তার মানে আমাদের 30% ম্যাথ করা সম্ভব শুধু এই তিনটা সূত্রের মাধ্যমে। ঘুরিয়ে পেঁচিয়ে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, কিন্তু 30% ম্যাথ আমাদের এই তিনটি সূত্রের মাধ্যমেই করা সম্ভব। এবার আরও কিছু কিছু ম্যাথ আসে, সেই ম্যাথগুলো হচ্ছে আমরা যদি বড় কোনো ভ্যালুকে মিটার পার সেকেন্ডে নিতে চাই, অর্থাৎ কিলোমিটার দেওয়া আছে, ধরুন একটা ট্রেন ঘন্টায় যায় 36 কিলোমিটার। এখন বলা হলে তাহলে 1 সেকেন্ডে যায় কত কিলোমিটার? তাহলে আপনার অঙ্কটি করতে অনেক সময় লাগবে না? 1 ঘন্টা সমান সমান 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান সমান এত সেকেন্ড। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 36 কিলোমিটার সমান সমান 36,000 মিটার। এইভাবে অনেক পেঁচিয়ে কী করতে হবে আপনার? সেই 1 মিটারের সমান সমান কত মিটার, 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা বের করতে হবে। কিন্তু এটার জন্য একটা শর্টকাট সূত্র আছে। অর্থাৎ আমরা যদি কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ার কনভার্ট টু মিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে আমরা কি করব? ওই কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করব। তাহলে আমাদের এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে, 5/18। আবার আমরা যদি মিটার পার সেকেন্ডকে, অর্থাৎ বলা আছে একটি ট্রেন 1 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? তাহলে মিটার পার সেকেন্ডকে যদি আমরা কনভার্ট করতে চাই, কনভার্ট টু কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করলে আমরা কি যাবো? ওই ভ্যালুটাকে, মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করলে আমরা কিলোমিটার পার আওয়ার পেয়ে যাব। এবার দেখুন তো 5/18, 18/5 কখন কোনটা দিয়ে গুণ করবেন? একটা কনফিউশন লেগে যায় যেহেতু সংখ্যাটা শুধু উল্টানো। এবার এটা আপনি মনে রাখবেন, যখন আমি বড় ভ্যালুতে নিব, কিলোমিটারে নিব, কিলোমিটার পার আওয়ার নিব, তখন কি এটা কি বড় না? তার মানে উপরে থাকবে বড়টা, তখন তখন হবে 18/5। উপরে কি আছে? বড়, উপরে থাকবে বড়। যখন আমি মিটার পার সেকেন্ডে নিব, তার মানে কি কিলোমিটার আছে এটা ছোট, তার মানে উপরে থাকবে কি 5, নিচে থাকবে 18। অর্থাৎ যেটাই কনভার্ট করব সেইটা উপরে থাকবে। সেই ভ্যালুটা আমাদের কিলোমিটার পার আওয়ার হলো বড়, তার মানে বড় ভ্যালুটা যখন উপরে থাকবে তখন কিলোমিটার পার আওয়ার, যখন ছোট ভ্যালুটা উপরে থাকবে তখন মিটার পার সেকেন্ড।
এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে বড় ভ্যালুকে আমরা যদি কনভার্ট করতে চাই, কিলোমিটারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। এই আমাদের 5টা সূত্র চলে গেল। আরেকটা সূত্র না, আবার অনেকটা সূত্রের মতোই এখানে আমি লিখে নিয়েছি। দেখুন, ইফ আ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড, কঠিন লাগছে কিনা, আমি কিন্তু অনেক সিম্পলি আলোচনা করছি। যারা ইতিপূর্বে অঙ্ক করেন নাই তারা যদি সহজ ভাবেন, প্রথম লেকচারটা সহজ হবে। যদি মনে করেন যে ডিস্টেন্স অ্যান্ড টাইম অনেক কঠিন একটা চ্যাপ্টার, সেক্ষেত্রে আপনার কাছে কঠিন লাগবে। তাহলে আপনার কাছে কঠিন লাগলে লেকচারটা আপনি চেষ্টা করবেন 2বার বা 3বার A to Z দেখার। তাহলে আশা করি সবার মেধা আল্লাহ তাআলা সমান দেননি, তাহলে আশা করি বুঝতে পারবেন। বলছে এখানে a certain distance is covered at x kilometer per hour, the same distance is covered by y kilometer per hour, then the average speed during the whole journey is 2x by x plus y. বলছে একটা ডিস্টেন্স, কোন একটা ডিস্টেন্স আর কি, ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম যদি আপনি x কিলোমিটার বেগে যান, আবার সেম ডিস্টেন্স যদি আবার y কিলোমিটার বেগে যান, তাহলে অ্যাভারেজ স্পিডটা কত হবে সেটা বলছে 2 × x গুণ y ডিভাইডেড বাই x প্লাস y। এটা কিভাবে হয়? এটা সূত্র, এই সূত্রটা হচ্ছে, অর্থাৎ যদি দূরত্ব যদি একই হয় এবং দুইটা গতি যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আপনি কি করবেন, 2 নেবেন, গুণ দিবেন প্রথম গতি আছে কি x, তাহলে 2x, তারপরে গতি আছে y, এবার ডিভাইডেড করবেন কি x প্রথম গতি যোগ y, অর্থাৎ ডিভাইডেড বাই প্রথম যে স্পিড ছিল সেটা যোগ পরের স্পিড সেটা। এটা কিভাবে হয় আসলে, এটা যদি আমরা একটু বের করি, দেখুন আমরা ধরে নেই ঢাকা থেকে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বের, অ্যাভারেজ স্পিড মানে হলো, অ্যাভারেজ স্পিডের একটা সূত্র আছে, হ্যাঁ, অ্যাভারেজ স্পিড। একটু সময় লাগছে, আমরা কিন্তু মূল ম্যাথে এখনও যাইনি, মূল ম্যাথে যাওয়ার আগে একটু সময় লাগছে আমাদের। অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, অ্যাভারেজ স্পিড যেহেতু আমাদের বের করতে হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হলো আমাদের সূত্রটা। তাহলে আপনারা মনে রাখেন, কিন্তু আমি মুছে দিচ্ছি, যাদের মনে না থাকবে তারা সূত্রটা লিখে নেন, তারা লিখে নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, একটু পরে মুছি আমি। তাহলে দেখুন তো, আমরা ধরে নেই এই একটা সার্টেন ডিস্টেন্সের কথা বলছে, আমরা ধরে নেই ঢাকা থেকে চট্টগ্রাম আর কি। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আমরা ধরে নেই, লেট দ্য ডিস্টেন্স বি ডি কিলোমিটার। ওকে, তাহলে দেখুন তো, প্রথম যখন এক্স টোটাল ডিস্টেন্স, তাহলে কত হবে, একবার গেছে আর একবার এক্স কিলোমিটার বেগে অতিক্রম করছে, আর একবার ওয়াই কিলোমিটার বেগে অতিক্রম করছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হলো আমাদের সূত্র ছিল। তাহলে টোটাল ডিস্টেন্স কী ছিল, ডি প্লাস ডি, দুইবার অতিক্রম করছে না, এক্স কিলোমিটার বেগে একবার অতিক্রম করছে, ওয়াই কিলোমিটার বেগে একবার, সেম ডিস্টেন্স, এই যেখানে বলে দিয়েছে সেম ডিস্টেন্স, তার মানে দুইবার অতিক্রম করা হয়েছে। এবার চলুন, তাহলে আমরা জানি যে ডিস্টেন্স বাই স্পিড সমান কি টাইম, এখানে আমাদের টোটাল ডিস্টেন্স নাম টাইম, এবার আমাদের টোটাল টাইম বের করা লাগবে। তাহলে প্রথম ডিস্টেন্স গেছে এক্স কিলোমিটার বেগে যোগ দ্বিতীয় ডিস্টেন্স গেছে ওয়াই কিলোমিটার বেগে, তাহলে ডি বাই ওয়াই। এটা কিনা সূত্র? ইয়েস, এটা সূত্র। তাহলে আমাদের দেখুন তো, উপরে কী হয়, ডির সাথে ডি যোগ করলে 2D, নিচের লসাগু কত হয়, এক্স ওয়াই, তাহলে এখানে কী হয় দেখুন তো, ডি ওয়াই যোগ ডিএক্স, এটা হয় না, এটা হয় কি না, হ্যাঁ এটাই হয়। তাহলে দেখুন আবার উপরে আছে 2D, এখান থেকে আমরা ডি যদি কমন নিই তাহলে কী লিখতে পারি, এক্স প্লাস ওয়াই, নিচে আছে কি এক্স ওয়াই, এটা হয় কি না। তাহলে এখানে দেখুন তো, ডিতে কেটে দেই, ডিতে যদি কেটে দেই, এবার আমাদের এই 2-এর নিচে মনে কি আছে, 1 আছে, তাহলে 2 নিচে হলে 1 গুণন, আমরা যদি বজ্র উল্টিয়ে দিই আর কি, এটা ভাগাকার সে গুণন, তাহলে উপরে চলে যাবে কি এক্স ওয়াই, নিচে থাকবে এক্স প্লাস ওয়াই। তাহলে এইটাকে যদি আমরা
ই করি তাহলে কী হয় দেখুন তো, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্রটাই মূলত এই যে এখানে শর্টকাটে লিখে দিছে। যদি আমাদের বলছে সেম ডিস্টেন্স যদি হয়, একবার একটা গতিতে অতিক্রম করছে আর একবার আরেকটা গতিতে অতিক্রম করছে, তাহলে তাদের অ্যাভারেজ স্পিড হবে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝতে পারছেন সবাই, এখন আর কনফিউশন থাকার কথা না। এই 5টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই ডিস্টেন্স অ্যান্ড স্পিডের যেই সমস্যাগুলো, কোনো সমস্যায় আমাদের সমস্যা থাকবে না। এবার চলুন আমরা দেখি স্পিডগুলা সলভ করতে পারি কিনা। আমাদের যেই ইয়া রয়েছে, কি বলে এটাকে, আমাদের মূল অঙ্কে এবার আমরা চলে যাই। দেখুন কত সহজে অঙ্কগুলো সলভ করা যায়। 1 নম্বর ম্যাথে বলছে দেখুন, স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য সেম অ্যাজ মিটার পার সেকেন্ড। অর্থাৎ 36 কিলোমিটারকে আমাদের কী করতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে 36 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে নিলে কি কোন ইউনিট দিয়ে গুণ করতে হবে বলুন তো, মিটার পার সেকেন্ড। তার মানে ছোটো, কিলোমিটার চেয়ে ছোটো, তার মানে উপরে 5 নিচে কি 18। এটা গুণ করে দিলে আমাদের কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে 36-এর ভিতরে 18 যায় কতবার, 2 বার, 5 দ্বিগুণে 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। 10 কোথায় আছে, এ নম্বরে রয়েছে। দেখুন কত সিম্পল। আমরা যদি ওই সূত্রগুলো পড়ি তাহলে দেখুন একবারে ইজিলি আমরা কি করতে পারি, ম্যাথগুলো সলভ করতে পারি। দ্বিতীয় ম্যাথটা দেখুন আরও সহজ। এটাকে মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে। তাহলে 22.5 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ারে নেব। দেখুন 22.5, তাহলে এটাকে কি করতে হবে, বড় ইউনিটে নিতে হবে। তার মানে 18/5 কিলোমিটার পার আওয়ারে নিতে হলে আমাদের কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে দেখুন এটা কাটাকাটি করুন, কি হয়, এই দশমিক উঠায় আমরা একটা 1 নিলাম, তারপর শূন্য, একটা সংখ্যা একটা শূন্য নিলাম, 18/5। তাহলে দেখুন তো 5 এটার 22-এর মধ্যে যায় কতবার, 4 বার, থাকে 2 25-এর মধ্যে যায় 5 বার, এটা কাটা চলে গেল। এবার 2-এর মধ্যে 10-এর মধ্যে 5 যায় কতবার, 2 বার, এটার মধ্যে যায় কতবার, 9 বার, 2 18-এর মধ্যে যায় 9 বার, তাহলে 9 নং কত, মাঝে গুণন আছে, 9 নং 81, তাহলে 81 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? অর্থাৎ যেটা স্পিড ছিল 1 সেকেন্ডে যায় 22.5 মিটার, সেটা ঘন্টায় যাবে 81 কিলোমিটার। 81 কিলোমিটার কত নম্বর আছে, বি নাম্বার রয়েছে। তাহলে বি নাম্বার আমাদের উত্তর। খুবই সিম্পল। এ ধরনের ম্যাথ পরীক্ষা আসে না, এটা কিন্তু আমরা নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনারা যাতে পারেন। 1 থেকে 4 নাম্বার পর্যন্ত যেই ম্যাথ নিয়েছি এগুলো খুব কম আসে, আসলেও ধরুন 11তম থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেখানে আসে। কিন্তু ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যে জবগুলো হয় সেখানে সাধারণত এই এত সহজ আসে না। তো 4-এর পরে যেই ম্যাথগুলো আমরা নিয়েছি সেগুলো বিভিন্ন ব্যাংকে এসেছে এবং বিভিন্ন ব্যাংকে আসার মতো ম্যাথ আর কি। 4-এর পরে আমরা 3 নম্বর ম্যাথে আসলাম। If a man covers 10.2 kilometer in 3 hours, the distance covered by him in 5 hours. বলছে এখানে 10.5 কিলোমিটার যায় 3 ঘন্টায় যদি যায়, তাহলে 5 ঘন্টায় সে কত কিলোমিটার যাবে। ঐকিক নিয়মের অঙ্ক দেখুন। তাহলে 3 ঘন্টায় যায় in 3 hours, তাহলে in 3 hours covers 10.2 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা কি যাবে, কম যাবে। তাহলে কী হবে, ভাগ, কম গেলে ভাগ। এবার 5 ঘন্টায় যাবে, 5 ঘন্টায় বেশি যাবে, বেশি গেলে কি গুণ, তাহলে 5/3। তাহলে এই দশমিক উঠে একটা 1 নিই, তারপর একটা শূন্য আছে, শূন্য নিয়ে নিলাম। ওকে, তাহলে 10-এর মধ্যে 3 যায় কতবার, 3 বার, থাকে 1, 12-এর মধ্যে যায় কতবার, 4 বার, কাটাকাটি করে ফেললাম। 5 10-এর মধ্যে যায় 2 বার, 2 34-এর মধ্যে যায় 17 বার, তাহলে 17 কিলোমিটার হবে উত্তর। 17 কিলোমিটার কোথায় আছে, ডি নম্বর রয়েছে। একেবারে ঐকিক নিয়মের মতো, ঐকিক নিয়মের যেই অঙ্কগুলো করেন, কাজের অঙ্কগুলো, সময়ের অঙ্কগুলো, সেই ঠিক ঐকিক নিয়মের মতো অঙ্ক করলেই আপনার এটা হয়ে গেল 17 কিলোমিটার। 4 নম্বর ম্যাথটা দেখুন। 4 নম্বর ম্যাথে বলছে a train is moving at a speed of 92.4 kilometer per hour. How many meter will it cover in 10 minutes? এখানে বলছে একটা ট্রেন
একটা ট্রেন 1 ঘন্টায় যায় 92.4 কিলোমিটার, তাহলে 10 মিনিটে কত কিলোমিটার যাবে দেখুন। তাহলে আমাদের প্রথমে এটাকে নিতে হবে মিটার পার সেকেন্ডে, 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়। তাহলে আমরা কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার এটা যায় 1 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে যদি গুণ করি এটা যায় 1 মিনিটে। তারপর যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা যাবে 10 মিনিটে। দেখুন একবারে এক লাইনে অঙ্কটা আমরা করে ফেলতে পারি। তাহলে দেখুন এখানে কি আছে, দশমিক আছে, দশমিক উঠাই নিচে 1 নিলাম, তারপরে একটা সংখ্যা আছে, একটা শূন্য নিলাম। তাহলে এই দশে কাটা, ওকে। এবার আমরা দেখি 6 যায় 18-র মধ্যে 3 বার, 6 যায় 60-এর মধ্যে 10 বার। এবার 3 9-এর মধ্যে কতবার যায়, 3 9-এর মধ্যে যায় 3 বার। 2-এর মধ্যে 3 যায় না, একটা শূন্য নেই। 24-এর মধ্যে 3 যায় কতবার, 3 8 24 8 বার। এবার আমাদের কি করতে হবে, এটা গুণ করে দিতে হবে। দেখুন এই শূন্যর জায়গায় শূন্য বসিয়ে দিলাম, 5 8 40-এর শূন্য, হাত থাকে 4, 5-এ 0 0, তার মানে 4-এর 4, 3 5-এ 15। তার মানে আমাদের যায় কত মিটার যাবে, 10 মিনিটে যাবে 15,400 মিটার। 15,400 মিটার কোথায় আছে, 15,400 মিটার আমাদের রয়েছে কত নম্বর অপশনে রয়েছে, বি নম্বর অপশনে রয়েছে 15,400 মিটার। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। আশা করি বুঝতে পারছেন। অঙ্কটা কিন্তু আমি একবারে করছি, যদি ভেঙে ভেঙে করতাম আর একটু বেশি সময় লাগতো, যাতে শর্টকাটে হয়ে যায় এই জন্য আমি কি করেছি, একবারে ম্যাথটা করে ফেলেছি। এবার আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। দেখুন 5 নম্বর ম্যাথ। এই ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে। হ্যাঁ, তাহলে 5 নম্বর ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখুন 2 men start together to work to a certain distance. One is at 3.75 km an hour and another is 3 km an hour. The former arrives half an hour before the latter. The distance is. প্রশ্নতে বলছে একই স্থান থেকে একটা নির্দিষ্ট দূরত্বের জন্য দুইজন লোক হাঁটা শুরু করছে, একসাথেই হাঁটা শুরু করছে। একজনের গতি হচ্ছে 3.75 কিলোমিটার ঘন্টায় আর একজনের গতি হচ্ছে 3 কিলোমিটার ঘন্টায়। তাহলে প্রথম ব্যক্তি আধা ঘন্টা আগে দ্বিতীয় ব্যক্তির আগে পৌঁছে গেছে। তাহলে কম সময় লাগছে, যেহেতু এর গতি বেশি, প্রথম জনের 3.75 কিলোমিটার, এর গতি বেশি, এর সময় লাগছে কি কম। এবং দ্বিতীয় জনের কি গতি কি কম, এর সময় লাগছে বেশি। অর্থাৎ সময় যদি কম থাকে, গতি যদি কম থাকে সময় লাগবে বেশি, গতি যদি বেশি থাকে সময় লাগবে কম। এবং দুইজনের সময়ের পার্থক্য, অর্থাৎ প্রথম ব্যক্তি আধা ঘন্টা আগে পৌঁছে গেছে। তাহলে দেখি তো ডিস্টেন্স আমরা ধরে নেই, লেট দ্য ডিস্টেন্স, যেটা আমাদের ডিস্টেন্স চাইছে, দ্য ডিস্টেন্স x কিলোমিটার। ওকে, তাহলে আমাদের প্রথম দ্বিতীয় জনের সময় লাগছে বেশি, তাহলে ডিস্টেন্স বাই টাইম, x কিলোমিটার, সে 3 কিলোমিটার বেগে যাবে এবং দ্বিতীয় জনও x কিলোমিটার পথই যাবে, কিন্তু সে যাবে 3.75 কিলোমিটার বেগে। তাহলে দুইজনের সময়ের পার্থক্য হচ্ছে আধা ঘন্টা। আধা ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট। এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করব 30/60। और এখানে লসাগু কত হবে, 3 গুণ 3.75। এখানে কি হবে, 3.75x মাইনাস 3x সমান সমান 1/2। 30 দিয়ে যদি 60কে কাটি তাহলে 1/2 হবে। খেয়াল করুন সবাই, আমি একটু স্লো যাচ্ছি যাতে করে আমাদের সব শিক্ষার্থী ভাই বোনেরা বুঝতে পারেন ব্যাপারটা। তাহলে 3 × 3.75, এখানে 3.75 থেকে যদি 3 বাদ দিই তাহলে 0.75x থাকে বাই 1/2। তাহলে দেখুন তো এই 0.75কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 1.5 হয়, কিন্তু 1.5x সমান সমান আমি কী লিখতে পারি, 3 × 3.75 और x সমান সমান আমরা কি লিখতে পারি, 3 × 3.75। আমি একবারে ডিটেইলে কাটাকাটি করছি, সময় বেশি লাগছে। যদি আমি শর্টকাটে করতাম আমি এক লাইনে অঙ্কটা করে ফেলতে পারতাম। তাহলে 1.5 দিয়ে যে আমরা 3কে কাটাকাটি করতে পারি, দুইবার যায়, অর্থাৎ x সমান সমান 2 দিয়ে যদি 3.75কে গুণ করি তাহলে কত হবে, 3 দ্বিগুণে 6 আর 75কে গুণ করলে 1.5, তার মানে 7.5 কিলোমিটার। তাহলে x সমান সমান আমাদের ডিস্টেন্স কত, 7.5 কিলোমিটার। কোথায় আছে, সি নাম্বারে রয়েছে। তাহলে এটাই আমাদের উত্তর। এই ধরনের ম্যাথগুলো কিন্তু আসে, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, দেখুন
ইজিলি আপনি কিভাবে করতে পারবেন, এই অপশন ধরে ধরে চেক করবেন। এই অপশন ধরে ধরে যদি চেক করেন তাহলে আপনার কী হয়ে যাবে, এই দেখুন 7.5কে যদি আমি 3.75 দিয়ে করি কতবার যাবে, 2 ঘন্টা। এবং 7.5কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখুন 2.5। তার মানে এই দুইটার পার্থক্য হয়েছে আধা ঘন্টা, 0.5। তাহলে আমাদের এখানে বলছে দুইজনের পার্থক্য আধা ঘন্টা। তার মানে অপশন ধরে আমি ইজিলি কী করতে পারি, অঙ্কটা সলভ করে ফেলতে পারি। আর এই অপশনগুলো ইজিলি আমরা বাতও দিয়ে দিতে পারি। তো এই অপশনগুলোর সাথে সময়ের পার্থক্য কী হয়ে যাবে, অনেক বেশি কম হয়ে যাবে। এইভাবে ব্যাক ক্যালকুলেশন করেও আমরা কী করতে পারি, অঙ্কগুলো সলভ করতে পারি। 6 নম্বর ম্যাথে বলা আছে দেখুন, ইফ আ বয় টেক্স as much time in running 10 meter as a car takes covering 25 meter, the distance covered by a boy during the time car covers 1 kilometer. বলছে একটা বালক দৌড়ে 10 মিটার যতক্ষণে যায় ততক্ষণে একটা কার কি করে 25 মিটার চলে যায়। তাহলে একটা গাড়ি যদি 1 কিলোমিটার যতক্ষণে 1 কিলোমিটার যাবে তাহলে ওই বালকটা কত কিলোমিটার যাবে। ওকে, এটা ঐকিক নিয়মে করা যায়। দেখুন আমরা জানি 1 কিলোমিটার সমান সমান, দুইভাবে করে দিই এটা। হ্যাঁ, 1 কিলোমিটার সমান সমান কত, 1000 মিটার। ওকে, তাহলে গাড়ি 25 মিটার কার হয় কার, আচ্ছা সুন্দর করে লিখি তাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা রিটেনে আসলেও এই অঙ্কটা করতে পারে। when car covers 25 meters the boys cover 10 meter. Okay, when the cars cover 1 meter the boys cover 1/25 meter. When the car covers 1000 meter, 10 into 1000/25, তাহলে দ্য বয়েস কত হবে, এটা কাটাকাটি করলে কত হবে, 40কে 10 দিয়ে গুণ করা হয় 400 মিটার। তাহলে 400 মিটার, এটা আমাদের উত্তর। ঐকিক নিয়মে করলাম কিন্তু 400 মিটার আছে, এ নাম্বার আছে। এবার দেখুন আরেক নিয়ম করি, এটা যারা আমি এখন মুছে দিচ্ছি, এই অঙ্কটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা পজ করে, অর্থাৎ যারা ভিডিওটি দেখছেন তারা পজ করে অঙ্কটা তুলে নেন। এটা আরেকভাবে কীভাবে করা যায় দেখুন, ধরে নেই বয়স 1 সেকেন্ডে যায় 10 মিটার আর কারও 1 সেকেন্ডে যায় 25 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান করে 1000 মিটার। তাহলে কত সেকেন্ড সময় লাগে, আমরা যেহেতু কার 25 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে এখানে লাগে তার 40 সেকেন্ড। তাহলে এই 40 সেকেন্ডে বয়স কত মিটার যাবে, বয়স 1 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে 40 সেকেন্ডে যাবে 40 × 10, 400 মিটার। এভাবেও উত্তর করা সম্ভব। আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবেই কী করতে পারবেন, উত্তর করতে পারবেন। সবই আপনার জন্য ওপেন রয়েছে। এবার দেখুন আমরা 7 নম্বর ম্যাথটা করি। এটা আইবিএর এমবিএতে 2001-2 সেশনে এসেছে। খুবই সিম্পল এবং সহজ একটা ম্যাথ। বলছে আরিফ ট্রাভেলস 1/3 অফ দ্য ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাভারেজ 5 কিলোমিটার, অর্থাৎ টোটাল ডিস্টেন্সের 1/3 সে 5 কিলোমিটার বেগে যাত্রা করে। বলছে 2/5 অফ দ্য ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাভারেজ 4 কিলোমিটার, 2/5 স্পিড সে কভার করে 4 কিলোমিটার বেগে। রেস্ট 12 মাইলস ইন 2 আওয়ার্স, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স বাই আরিফ। দেখুন ম্যাথটা আসলে আপনাদের বোকা বানাইছে। এখানে টোটাল ডিস্টেন্স যেহেতু চাইছে, এখানে আসলে স্পিড টাইম এগুলোর কিছু দরকারই নেই। এই যে 5 কিলোমিটার 4 কিলোমিটার কিচ্ছু দরকার নেই। লেট মানে ধরি টোটাল ডিস্টেন্স, লেট টোটাল ডিস্টেন্স x কিলোমিটার। তাহলে দেখুন তো x থেকে আমরা মাইনাস করব কি, 1/3x মাইনাস 2/5x, এরপরে যেটা থাকবে সেটা সমান সমান 12 মাইল, তাই কি না? যেহেতু এত ডিস্টেন্স সে কভার করছে, এত ডিস্টেন্স কভার করার পরে তার 12 কিলোমিটার বাকি ছিল,
তাহলে এটা সমান সমান আমরা যেহেতু টোটাল ডিস্টেন্স এত ধরছি এক্স, এক্স থেকে এটা বাদ, এই ডিস্টেন্স বাদ দিলাম, এই ডিস্টেন্স বাদ দিলাম, তাহলে 12 কিলোমিটার থাকবে। অর দেখুন এখানে গুণফল কত হয় 15, লসাগু 15, তাহলে 15x মাইনাস 5x মাইনাস 6x সমান সমান 12। অর এটা বিয়োগ করলে কত থাকে 4x সমান সমান 12 ইন্টু 15, x সমান সমান 3 দিয়ে 4 কাটা করলে 4 দিয়ে 12 কাটাকাটি করলে হয় 3 বার, 3 ইন্টু 15 সমান সমান 45 কিলোমিটার। তাহলে এটা উত্তর। খুবই সিম্পল, একেবারে সিম্পল একটা ম্যাথ, জাস্ট আপনাকে একটু বুঝে বুঝে উত্তর করতে হবে। ওকে, আরও একটা ভাবে দেখুন ইজিলি সলভ করে ফেলা যায়। এই যে লসাগু যে 15 হয়েছে না, x মাইনাস 1/3 মাইনাস 2/5 এক্স, এই যে লসাগু যে 15, এই লসাগু 15 এটা দিয়ে ভাগ যাইতে হবে, যেটা উত্তর হবে। তাহলে দেখুন 48-এর মধ্যে 48কে 15 দিয়ে ভাগ করা যায় না, 52কে ভাগ করা যায় না, 54কে ভাগ করা যায় না, কেবল 45কে ভাগ করা যায়। এই অঙ্ক টোটাল অঙ্ক সলভ করার আগেই বলে দেওয়া যায় যে এই 45ই উত্তর। এইভাবে শর্টকাট ম্যাথগুলো শিখতে হবে। যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখন আপনি শর্টকাটে করতে পারবেন। দেখুন আমরা পরের ম্যাথটায় চলে যাই। পরের ম্যাথটা দেখুন IBA এর BBA-তে 1999 এবং 2000 সেশনে এসেছে। এখানে বলছে Mr. Karim traveled A to B at a speed 3 km and returned B to A at the speed 5 km. The entire trip required 8 hours. The total distance A to B. এখানে দেখুন বলছে A থেকে B তে গেছে, আবার B থেকে A তে আসছে, তার মানে ডিস্টেন্স কিন্তু সেমই। প্রথমে গেছে 3 কিলোমিটার বেগে এবং আসার সময় আসছে 5 কিলোমিটার বেগে। তো টোটাল তার টাইম লাগছে কত? 8 ঘন্টা। তাহলে আমরা জানি যে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম। তাহলে ডিস্টেন্স ধরে নেই লেট। আমি একটু লেখে লেখে করছি এই জন্য যাতে আপনি বুঝতে পারেন, কিন্তু MCQ পরীক্ষার ক্ষেত্রে তো আপনি এত বোঝার ব্যাপার নেই, আপনি জাস্ট ঘেটাঘাট করবেন, শর্টকাটে করবেন আর কি। শর্টকাটটা আমরা দেখাচ্ছি, আমি ডিটেলটা দেখাচ্ছি যাতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা বুঝতে পারে। লেট দ্য ডিস্টেন্স, আমি তো তখন যখন প্রিলিমিনারির জন্য করবো তখন তার আমি এগুলো লিখবো না, বি x কিলোমিটার। তাহলে আমাদের ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম, ডিস্টেন্স x, স্পিড হলো 3 কিলোমিটার, যেই টাইম লাগছে যোগ আবার ফিরে আসছে, ওই সময় তো ডিস্টেন্স কভার করছে x 5 কিলোমিটার, টোটালটার টাইম লাগছে 8 কিলোমিটার। দেখুন এই সমীকরণ সলভ করলেই শেষ। 15 5x 3x 8x 8 ইন্টু 15, উভয় পক্ষ থেকে 8 বাদ দিলে x সমান সমান 15, তার মানে তার 15 টোটাল ডিস্টেন্স ছিল 15 কিলোমিটার। 15 কিলোমিটার উত্তর শেষ। কত সহজ দেখুন, আপনি যদি সূত্র পারেন তাহলে ঘ্যাটাঘ্যাট আপনি কি করতে পারবেন, অঙ্কটা করতে পারবেন। ওকে, আরও একটা শর্টকাট বলি দেখুন। এখানে বলছে প্রথম 3 কিলোমিটার বেগে যায় এবং পরে 5 কিলোমিটার বেগে যায়, টোটাল ডিস্টেন্স আছে। তাহলে ডিস্টেন্সটা এমন হবে যে এটা 3 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে। দেখুন তো 3 দিয়েও ভাগ যায় এবং 5 দিয়েও ভাগ যায়, কোনটা 3, 9কে 3 দিয়ে ভাগ যায়, 4কে 3 দিয়ে ভাগ যায়, 15কে 3 দিয়ে ভাগ যায়, 18কে 3 দিয়ে ভাগ যায়। কিন্তু 5কে কিন্তু কেবলমাত্র 15কেই ভাগ দেওয়া যায়, 5কে 18-র মধ্যে 5 যায় না, 12-র মধ্যে 5 যায় না, 9-এর মধ্যেও 5 যায় না, তার মানে সি নাম্বার উত্তর। দেখুন অঙ্ক না করেও আপনি বুদ্ধি খাটিয়ে কী করতে পারেন, উত্তরটা বের করে ফেলতে পারেন। 9 নম্বর ম্যাথটা দেখুন আমরা। 9 নম্বর ম্যাথটা IBA এর EMBA-তে আসছে 2006 সালে। এটা একটু দেখতে বড় মনে হচ্ছে কিন্তু অঙ্কটা খুবই সিম্পল। দ্য ডিস্টেন্স বিটুইন ঢাকা অ্যান্ড বগুড়া ইজ 300 কিলোমিটার। তো ঢাকা থেকে বগুড়ার দূরত্ব 300 কিলোমিটার। আ কার ট্রাভেলস ফ্রম ঢাকা টু বগুড়া 100 কিলোমিটার বেগে যায় পার আওয়ার অ্যান্ড রিটার্ন টু বগুড়া ফ্রম বগুড়া টু ঢাকা অ্যালং দ্য সেম রুট, একই রুটে 60 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রিপ? তাহলে দেখুন তো এটা শর্টকাটে কীভাবে বের করা যায়। যেহেতু 300 কিলোমিটার, প্রথমবার গেছে সে 100 কিলোমিটার বেগে, তাহলে 100 কিলোমিটার বেগে গেলে প্রথমবার তার টাইম লাগছে কয়েক ঘন্টা, 3 ঘন্টা যোগ। পরের বার তো ওই 300 কিলোমিটারই আসছে, কিন্তু তার কত কিলোমিটার বেগে আসছে, 60 কিলোমিটার বেগে, তাহলে তার সময় লাগছে কত ঘন্টা, 300 ভাগ 60, 5 ঘন্টা। তার মানে তার টোটাল টাইম লাগছে কত ঘন্টা, 8 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আমাদের অ্যাভারেজ স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স কত, ঢাকা থেকে বগুড়া গেছে 300 কিলোমিটার, আবার বগুড়া থেকে ঢাকা আসছে 300 কিলোমিটার, কত হয় 600 কিলোমিটার।
তাহলে টোটাল টাইম যাইতে লাগছে কয় ঘন্টা, 3 ঘন্টা, আসতে লাগছে কয় ঘন্টা, 5 ঘন্টা, টোটাল টাইম কত, 8 ঘন্টা। তাহলে এটাকে ভাগ করুন, এটাকে ভাগ করলে কি হয়ে যাবে, 300/4, 7.5। তাহলে দেখুন কত সিম্পল হইতে আমরা বের করে ফেললাম। এটা কাটাকাটি করে 75, তার মানে 75 কিলোমিটার, তার অ্যাভারেজ স্পিড হচ্ছে 75 কিলোমিটার। এইটা যদি আপনি সূত্রের মাধ্যমে করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। সূত্রের মাধ্যমে এইভাবে করবেন। টোটাল ডিস্টেন্স কত, তাহলে 300, 300, 600, 300 যোগ 300, 600। তাহলে প্রথম গেছে 300 কিলোমিটার, 100 কিলোমিটার বেগে যোগ, পরে গেছে 300 কিলোমিটার, 60 কিলোমিটার বেগে। এই সমীকরণ সলভ করেন তাহলে অঙ্ক কী হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তাহলে দেখুন 300, 300, 600, 100 দিয়ে 300কে ভাগ করলে হয় 3, যোগ এবং 300কে 60 দিয়ে ভাগ করলে হয় কত, 5, 600 কিলোমিটার ভাগ 8, এটা কাটাকাটি করলে হয় 75 কিলোমিটার। অর্থাৎ আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে করতে পারেন, সূত্রের মাধ্যমে এইভাবে করতে পারেন, সেন্স কাটাইয়া শর্টকাটেও করে ফেলতে পারেন। এবার দেখুন 10 নম্বর ম্যাথে কি বলছে। 10 নম্বর ম্যাথটা আরও সিম্পল। আকার্স ট্রাভেল অন 80 কিলোমিটার ফ্রম এ টু বি অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার। 160 কিলোমিটার সে এ থেকে বি পয়েন্টে যায় 60 কিলোমিটার বেগে এবং রিটার্নস বি টু এ অ্যালং দ্য সেম রুট, একই রুটে আসে 90 কিলোমিটার বেগে। তার অ্যাভারেজ স্পিড ইন কিলোমিটার, এটাও কিন্তু সেম। দেখুন তাহলে প্রথমবার সে 60 কিলোমিটার বেগে যায় 180 কিলোমিটার, তাহলে কত ঘন্টা টাইম লাগে তার, 3 ঘন্টা। দ্বিতীয়বার সে ফিরে আসে 180 কিলোমিটারই ফিরে আসে 90 কিলোমিটার বেগে, তাই 1 ঘন্টা যায় 90 কিলোমিটার, 2 ঘন্টা যায় 180 কিলোমিটার, তার মানে টোটাল টাইম লাগে তার 5 ঘন্টা। তাহলে আমরা দেখি প্রথমে গেছে 180 এবং ফিরে আসছে 180, তাহলে টোটাল ডিস্টেন্স কত, 180, 180, 360। প্রথম লাগছে 3 ঘন্টা, পরে লাগছে 2 ঘন্টা, টোটাল টাইম কত, 5 ঘন্টা। এইটা কাটাকাটি করলেই অঙ্ক শেষ। তাহলে কথা হয় 5 7 35 থাকে 1 2 বার, তার মানে 72 কিলোমিটার পার আওয়ার। এটাও আপনি যদি সূত্রের মাধ্যমে করতে চান, আমি তো শর্টকাটে করে দিলাম। যদি সূত্রের মাধ্যমে করতে চান তাহলে কীভাবে হবে অঙ্কটা, আমরা যে প্রথমে সূত্রটা দিয়েছিলাম টোটাল ডিস্টেন্স কত, 180 প্রথমবার, আবার ফিরে আসছে 180। এবার প্রথমে বাই টোটাল টাইম 180 কিলোমিটার, প্রথমে গেছে কত কিলোমিটার বেগে, 60 কিলোমিটার বেগে, ভাগ 60, যোগ আবার 180 কিলোমিটার ফিরে আসছে কত কিলোমিটার বেগে, 90 কিলোমিটার বেগে, 90 কিলোমিটার। এটা সলভ করলেও আপনার কী হবে, 72 কিলোমিটার হবে। তাহলে আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কোথাও যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে ভাইয়া এই ম্যাথটায় এততম লেকচারে এই ম্যাথটা আমি বুঝি নাই, সেই ক্ষেত্রে অন্য কোনো ম্যাথের লেকচারে শুরুতে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।